তাইলে আমি একটু বলে দিন, আমি আসবো একটু করে নিচ্ছি। লিফটে মানুষ বন্ধ হয়ে গেলে হয় কি যে শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তুমি তো দেখো দিলাম ও মা সুইট দিছেন পরে যখন সাবলেস আমি বের হয়ে গেছি। তুমি তো খালি এমন করতেছো, আরে ভয় পেও না, আমার তো শ্বাসকষ্ট হইতেছে লিফটের ভিতরে। তুমি ফোন দিতে দিতে তো আমার দম যে চলে যেত, কারণ এখানে ফ্যান নাই, আবার লাইট অফ হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে, আবার আমার এমনি ঠান্ডা লাগছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, তো আমি কি করব? পরে আমি তাড়াতাড়ি লিফটের ওইখানে লাল নীল যা আছে বয়ের কিছু নাই, আবার বয়ের কিছু নাই, আমার শ্বাসকষ্ট অলরেডি শুরু হয়েছে লিফটের ভিতরে। আল্লাহর কিরা আমার এমনি শ্বাসকষ্ট, আমার ঠান্ডা না, ঠান্ডার পরে আবার না এক সেকেন্ড পরে আমার দম তিফাইতি না। দেখছো উপরে যে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে এরকম বাটনের ভিতরে, ওইটার না তারপরে শিখাই দিই, ওইটার দুইটার মধ্যে খেলে সব। ও যদি না থাকতো ওই হাবুললে তো বুঝ লইলে না, ওই ওই দারোয়ানে তো বুঝ লইলে না, বুঝ লইলে এনে তো আমি 2 ঘন্টা আটকে থাকলে আমার দম শেষ, কারণ এখানে ফ্যান নাই, লাইট নাই। আমি আর লিফটে উঠবো না, আমি সিঁড়িতে নামবো। আমি আর লিফটে উঠবো না ভাই, আমার আরামের দরকার না, আমার ফাউদা উঠবো, ফাউদা নামবো ভাই, আমার লিফট এই স্পেশাল লিফট আমার দরকার নাই। আমি খালি দোয়া করছি এই কারণে খুলছি, দোয়ায় কাম হইছে, আমি খালি যখন দোয়া পড়া শুরু করছি তখন এই লিফটটা খুলছি। তুমি তো খালি কাও এই ভয় পেও না, দাঁড়াও আমি দেখতাছি, তুমি দাঁড়াও কইতে তো আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। দেখছো আমার কি বুদ্ধি, ওইখানে চাপ দিবি তাহলে ওখানে শব্দ যাইব, তারপরে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাত্র হসপিটাল থেকে বাসায় আসলাম, আবার যাব হসপিটাল। রাখি হি হি করে হাসেন কেন আপনি? হাসেন কেন বলেন? হাতটা ধুয়ে এসছি, হ্যাঁ একটু লাইনে থাকেন। আমি আজকে দেখলাম সাংবাদিক, তোমার বউয়ের মাথার ভিতরে কত সাত ছালা বুদ্ধি। তো তুমি তো কইতেছো আমি মোবাইলে ফোন দিই, তুমি তো একবার বাতন না দিলা না, পাগল। আমি তো কইতেছি আল্লাহ আমার শ্বাসকষ্ট শুরু, কারণ আমার এমনি ঠান্ডা, আবার আমার একটু শ্বাসকষ্টই শুরু, কারণ অন্ধকার। ঢাকায় পোলা বরিশালের মেয়ে, আমি বরিশাল না ভাই। রাখি লাইভটা শেয়ার দেন। তুমি তো খালি তু তু করতেছো আর খালি কয় আমি আছি আমি আছি এগুলো বলতেছো। তুমি থাকলে কি আমার শ্বাসকষ্ট কি তুমি ফিরাই দিতে পারবা? অক্সিজেন দিতে পারবা? হ্যাঁ দিতে
নিতে পারবো অক্সিজেন? আমার সমস্যা কি জানো, আমি হার্টের রোগী, আমার শ্বাসকষ্ট একটু সমস্যা আছে, আমার অন্ধকার, তারপরে মানে বদ্ধ, হাত ধুয়ে আসছি না কি আসছি, বদ্ধ গড়, এগুলাতে আমি থাকতে পারি না। এটা একটু ইয়া ওল্লা কারে কই। ফায়দা কান্না করতেছে, রাইসা কান্না করতেছে, আমি বলতেছি ফায়দার বাবা আমি শেষ, আমি আজকে এখানে লিফটে মারা যাবো। এটা মানে লিফটের একটা সিস্টেম ভালো আছে, এটা হলো দরজা একটা থাকে হ্যাং করে তাইলে কিন্তু সুইচটা অফ করে এখানে অন করলে আবার দরজা খুলে যায়। অনেক সময় অফ করে অন করলেও দরজা খুলে না। আমি নিতে দেখছি আরেকদিন, আমি নিচে থেকে উঠবো, ঘরে অফ করে অন করে দরজাই খুলে না। হ্যাঁ, দরজা খুলে না, অফ করতে অন করতে করতে কেরামতি করতে করতে পরে কেমন জানি খুলছে। আমি ভাই এই লিফটে আর উঠবো না, আমার পায়ের সিঁড়ি অনেক ভালো, জীবন তো বাঁচবো না, একটু কষ্ট হইব। তোমার লিফটে তুমি যাও, তুমি আইটকে মরো, তোমার আমি যদি আজকে না থাকতাম, তুমি তো উপস্থিত বুদ্ধিতে এখানে বের হইতে পারতো লাগে। ফোন দিলাম এলে বেটা, ফোন থয়ে দিছে খুবের ভিতরে। আপু বলেন তো, হাঁস পাতালে গিয়ে কি খায়? হাসপাতালে আমার মতো ইঞ্জেকশনের গায়ে খায়। এই যে আমি ইঞ্জেকশনের গায়ে খাই আইছি, আবার একটু আগে বলে একটু পরে আবার আমার ইঞ্জেকশনের আরেকটা গায়ে খাইতে হইব। আমার এমনই রোগ হইছে, এখন ইঞ্জেকশন দফায় দফায় নিতে হইব। অ্যালার্জির রোগ, অ্যালার্জি। বাইরে লেচু তো মুখে জাগা নেয় না, কেমনে খাবো? আমি ফায়দার বাবা এই ফার্মেসির লোকের ইঞ্জেকশন দিব না, আমার ওই যে ফার্মেসি বলে কি জানি হসপিটাল আছে এখানে, ওই নার্স দিয়ে দিবা, ওরা অভিজ্ঞ লোক। আমি তো তোমার বারবার করতেছি ফোনটা রাখো, আমি তো পাগল হয়ে গেছি যে এইখানে আজকে আমার 2-3 ঘন্টা মনে হয় এনে দম যাইব। পোলাপান লইয়া ফ্যামিলি, গোটা ফ্যামিলি কেমনে মরছে, লিফটের ভিতরে বন্দি হয়ে মরছে। হায় আল্লাহ, বিশেষ তো সাংবাদিক তার স্ত্রী বউ নিয়া, ধরু বউ বাচ্চা নিয়া মারা গেছে লিফটে আটকা। তাও বাসার লিফট, অন্য লিফট না, বাসার লিফট। তোমার তো শিখালাম আজকে দুটা একসাথে সপ্তাহ হয়। বাসাইছে না ভাবি বাসাইছে কও? ভাই ওকে জিজ্ঞাসা করেন হাসপাতালে গিয়ে কি খায়? ইঞ্জেকশন খায়। আমি খাই আইছি ইঞ্জেকশন, আবার যাইতাছি ইঞ্জেকশন আরেকটা খাইতে।
ভাবি যদি হরণ না দিত আসতো। দুটা চা একসাথে কখনো লিফটে আটকা থাকলে এমনি দুইটার মধ্যে চাপ দিবি তাহলে কে কে করে নিচে শব্দ করবে। একটার মধ্যে কখনো চাপ দিলে শব্দ হইব না, দুইটার সাথে একসাথে হরণ বাজাইবে। ও তো মূর্খ, ও তো দাঁড়া আমি ফোন দেই, দারোয়ানটা ফোন দিব, দারোয়ানের খুলফির ভিতরে মোবাইল। তুমি তো কল চাপ দিতেছো না, তুমি তো মোবাইল বার করতেছো ফোন দেওয়ার লেগা। তুমি ফোন দিলাইলে হ্যাঁ খুলফির ভিতরে মোবাইল থইয়া হ্যাঁ এন্দা দূর পড়তেছে ওন্দা দূর পড়তেছে। হ্যাঁ একসাথে দুইটার মধ্যে চাপ মারতে হয়, তাইলে পে পে শব্দ নিচে পরে হেরা দৌড়ে আসে। আর একটার মধ্যে চাপ দিলে কখনো পে পে শব্দ করবে না। না আমার কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়েছে, একটা হারাম কথা, কারণ আমার ঠান্ডা ডাস্ট অ্যালার্জি। না আল্লাহর কসম আমার দমটা মাত্রই গেছেন, কারণ অন্ধকার রুম আর বদ্ধ রুম আর ছোট রুম আমি থাকতে পারি না ছোটকাল থেকে। অন্ধকার হয়েছে আর বদ্ধ রুম, আর এখানে ফ্যান নাই। আর কি আর জানি গন্ধ ছুটছিল, কি আর গন্ধ ছুটছিল। বাবা তুমি যাও ফ্রেশ হয়ে যাও। কোনো গন্ধ তুমি একটা মধ্যে আরেকটা বলতেছ, আমি লিফট ঠিক করবো না, তুমি তোমার প্রশ্ন উত্তর দিন। আমার কাছে তো আর দূরে যাও, হাত মুখ ধুয়ে যাও, হাত মুখ ধুয়ে যাও। তুমি যে আমার সামনে খাচ্ছ তোমার লজ্জা লাগে না? না খাও, ফ্রেশ হয়ে আসো। ফাইজার বাবা কইছে ভালো করে চাবাইয়া খাইবা। আমি চাবাই খেতেছি। আর কেমনে সবা ফাইজার বাপ যাও তুমি। হ্যাঁ ফ্রেশ হয়ে হ্যাঁ আমার সাবানি সে আমি কি ফিরছি না। হ্যাঁ আমার সাবাই আবার আত অন্য দেখা কয় এমনি সাবাইবা। আর তুমি কি আমার ফিরছি মনে করো ফেজার বাবা? কা আমি দেখছি তুমি কেমনে, আমি কেমনে খাই গেলি সবাই না। সাবানি ছাড়া কেমনে মানুষ গিলে? আজ তো গেলতে পারে কি? আমার শ্বাসকষ্ট হইতেছে, একটা মানুষ এমনি হাতচারি করে না, শ্বাসকষ্ট হইলি। তোমাদের শব্দ সুইচ পরে সেটা কি করছে, অফ করার সাথে সাথে অন হয়েছে। আমার ডাস্ট অ্যালার্জি, এমনই বুকের ভিতর শ্বাসকষ্ট, আবার এমন একটা কুলফি একটা লিপ গেছে কারেন্ট, এটার ভিতর দুর্গন্ধ, ফ্যান নাই। সিগনেচারের রেস্টুরেন্টে যদি আটকে থাকতা এই কুলফি এতরি মানুষ সিগনেচারের সিকিউরিটি থাকলে কি সিকিউরিটি কি করে? এইবার আইতে আমি সিগনেচার রেস্টুরেন্টে তোমার কইলাম ফ্রেশ হয়ে আইতে, তুমি না আবারও ফ্রেশ হয়ে আইয়া পরে খাইতে পারতা না? যাও তুমি কিন্তু ফ্রেশ হও না ফেজার বাপ, এইভাবে আমার জীবন আক্রান্ত করতেছো। আমার নিজের সঙ্গে গাই গাইতে যাও। তোরা ফ্রেশ হইছাস? ফ্রেশ হয়ে পরে খাইবা হাত মুখ পা। আমি তো হসপিটালে ইনজেকশন খাইতে যাবো। খাও না করেছা আমি আর লিফটে উঠবো না, আমি সিঁড়ি দাঁড়াবো। আমার লাগে এক সিঁড়ি হাঁটি হাঁটি পা, 2 সিঁড়ি লিফটে। এই লিফটে আমি আর উঠতেছি না, আমার জিন দেখে তো আর নিতে পারতো না। আচ্ছা আমি বুঝি না এই বাড়িওয়ালা এত সুন্দর একটা ফ্ল্যাট করছে, একটা লিফট কি মনে করে হ্যাঁ করলো?
বুঝছে একটা আনকালচার বাড়িগুলা। আমাদেরকে একটু দেন, খান। আপনাকে খাইতে না করছে কে? খান। লাভ স্টোরি। ঠিক আছে, আমি আল্লাহ আল্লাহ গো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ দরজাটা খুলে দাও, আমি তো তখন হাসি না, আল্লাহ দরজাটা খুলে দাও। আমি খালি হেঁটের মধ্যে সপ্তাছি। আর হ্যাঁ কো, এই পাগল আমি তো আছি, কিসের বয়? দাঁড়াও, দাঁড়ানটা ফোন দেই। হ্যাঁ, ফোন বার করতে আমি কেমন ফাইদার বাবা, আমার শ্বাসকষ্ট আল্লাহ। দেখ আমি কত স্মার্ট একটা মেয়ে, যে আমি একদিক দিয়ে আচারিও করতেছি, শ্বাসকষ্ট হইতেছে, আবার কলিং বেল দারোয়ান রে পে পে শব্দ করতেছি, জোরে জোরে খোল না না। লাইট থাকলেও দরজা বন্ধ থাকলে সাফোকেশনে আমি মারা যাবো, কারণ আমার ডাস্ট অ্যালার্জি। সো আমি তোর নাম হলো ফাইজা, আর আমি মরে গেলাম। তুই আর হ্যাঁ বাচ্চা থাকলে, কারণ আমি হার্টের রুগী, আমি ইন্তিকাল। আর ফায়দা মরে লইলে সবার আগে, আর আমি দাঁড়ানটা খুললে বার করে লইলে পারে, তোর খালারে ফোন দিয়ে লইলে, তোর আয়া লয়ে যাই লইলে, আমরা মরে গেলে। বুকামের মতো কথা, আল্লাহ কোনদিন দরজা খুলে দেয়। ইয়েস, আল্লাহ আমাকে বাঁচাইছে। আমি যখন এই দোয়াটা পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ দরজা খুলে দাও, আল্লাহ দরজা খুলে দাও, ও আল্লাহ। পরে ওইখানে পেপে শব্দ করার জন্য দারোয়ানের দিছি, কল দিছি। পরে উনি কলের শব্দ পায় দূরে এসে পরে অফ করে আবার অন করছে, পরে দরজা খুলছে। না, এই লিফটই আমাদের, এই লিফটই খুলে না। একদিন আমি নিচে গেছি বাজার আনতে, আর দরজা খুলে না। ও মা, আমি উপরে উঠবো কেমনে? দাঁড়ানা ফা অফ করে অন করি, ও মা কেরামতি করে আর খুলে না। পরে এইখানে সাফে ওইখানে সাফে করতে করতে পরে অনেক 2 ঘন্টা পরে খুলছি। কেউ ভিতরে ছিল না, কিন্তু দরজা খুলে না। পরে হ্যাঁ আমার দাঁড়ানা পা, আমি কেরামতি ফেরালি, এনে সিফে হেনে সিফে সিপে মিপে পরে দরজা খুলছে। আমি এই লিফটে আর না। আসসালামু আলাইকুম। না, তোরে আর একলা পাঠাইতাম না। হেবলা তুই এটা ভিতরে পয়রা, এই বাড়িওয়ালা একটা কিপটা, নাইলে এই লিফটটা নষ্ট, তুই এটা পাল্টে আর একটা লিফট দে। ফইনির পুত, যদি মানুষ মারা যা পরে তো পুলিশ হইব, পুলিশ আয়া ধরবো। এই বুইরা বেটাই চাপ দিচ্ছে, পরে হ্যাং করছে, ডাবল চাপ মারছে, পরে হ্যাং করছে, আর আমরা উপরে দিয়ে দরজা খুলতে পারি না। এই ডাবল সিট মারছে, সিগন্যাল মারার পরে এই ডাবল সিট মারছে দেখে এই বুইরা বেটা এই আকাম করছে, এর লেগে আমরা বাড়িতে পারি না। ওই নিচে ডাবল চিপ মারলে ওই বাটনে তখন হ্যাং করে। ওই বুইরা দরজা খোলার লেগে সিপ দিছে না, দিছে, কইছে আমি সিপ দিছি। আমার সামনে কইছে তোমরা আটকা ছিলাম,
কল্লা আমি তো সিপতে আবার সিঁড়িতে উঠতেছি না উনি দাঁড়ায় উনি নাম বেরিয়ে দিল সবকিছু উনি সাপতাছে জনে নিচে কেন আসে না পয়েন্ট বাসা নাই লেগে খালি সাপতাছে কইছে না আমারে আমি তো সাপতাছি ননস্টপ চাপে না এই মিথ্যা কথা ও বলবা কইছে আমি তো সাপতাছি হ্যাঁ কিছু তোমার মতো আমি বুঝছি আমি কি হইছে মানে আমাদের এই জায়গায় কুমড়ের সাথে সাথে উনি সাথে ডাবল চাপ দিছে পরে হ্যাং করছে এখন এই লিফটে সিগন্যাল বলছে যে আমি উপরে যাব না আমি খুলবো কারণ এই লিফটে মারা যাচ্ছে তাহলে আমি এটা জানি না আমি ব্রেনি মানুষ ঘটনা এই গেছে আঙ্গর দরজা খুলবো এই মুহূর্তে হ্যাঁ ডাবল সাপতাছে তখন এটা হ্যাং করবো না কি করবো আঙ্গর মোবাইল হ্যাং করে না আমাদের মোবাইল তো হ্যাং করে আমরা যখন ডাবল ক্লিক করি এমন এমন করি তখন তো মোবাইল এমন করে পরে আমরা অফ করে অন করি তো লিফট কি করবো বুঝা বেটা আমার কয় কি তুমি ডাইটকা ছিলাম কেউ আমি তো নিচে খালি সাপতাছি খুলে না দরজা কইলে কিন্তু খুলে না ফেলাও এটা কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমিন এ আমার মা এই দোয়া শিখাইছে যে যে কোনো বিপদে পড়লে এই দোয়া কবি সবার আগে কইছে এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা পড়বি পরীক্ষার লেখার আগে এই দোয়াটা পড়বি যে আল্লাহ আমি যেন ভালো পরীক্ষা দিতে পারি ভালোভাবে লিখতে পারি এটা তো তোমার নিজের পড়তে হইব পইরা পরে লিখতে বসবি দেখবি সব গুড় করে লিখতে পারবি জ্বরে করে তো আসবো না আমি তো খালি চাপতাছি ওই একটা ক্লিক করবে তুমি তো ননস্টপ দিতে সারবে না কাছে আমি নন স্টপ দিব না নালে হ্যাঁ আর যেন বুঝবো এর কানোর শব্দ যাইবো নন স্টপ তো দিব একদম ফর্মালিটিস গিরি করমু যে গো আমি ফোন মারতাছি তোমারে একবার ফোন দেবো থাকমু আমার জীবন বাঁচাইতে হইব এখন আমি বাঁচলাম না কারণ এক হইছে ফ্যান নাই দুই হইছে মানুষ আটকা থাকলে সাফোকেশন হয় ঠিক আছে লিফট বড়ই আছে কিন্তু মানুষ শ্বাসকষ্টে মারা যায় আমি বসুন্ধরাতে খালি তোমরা লিফটে উঠো লিফটে আমি লিফটে উঠি না কেন জানো ফাউতা সিঁড়িতে উঠবো তাও বালা এসকেলেটারে উঠবো বসুন্ধরা আমি ভাই আর লিফটে বসুন্ধরা এমন আটকা থাকবো ঘরে কর্তৃপক্ষরা দৌড়া আইতে আইতে সিঁড়ি দাবাই আইতে আইতে আমার দম শেষ অনেক মানুষ থাকলে তোমার মানুষের মনে বাঁচাই দিব শ্বাসকষ্ট মানুষে দিব তোমার আমার শ্বাসকষ্টই হয় আমি লিফটে উঠি না 10 না এসকেলেটারে উঠি আমার লিফটের দরকার নেই অত আরামের দরকার নেই আরে জীবনটা বাজা পড়া হয়ে গেছে পচা খাই লাইছি নাকি এই রক্ত দিছি 2 বার এই 2 বার নাকি দুইটা পরীক্ষা করবো হ্যাঁ হ্যাঁ 2টা মিলে একটা তোমার বাপে নিবো 2 সিরিজ বইটা বইটা নিচ্ছে লেসু খাই রক্ত বানাইতেছি লাল টকটকা আমি 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 ও মা গো আল্লাহ গো কয় আরে আমি দেই নাই দাঁড়ান আপনার ছোট সুবিধা দিতেছি আপনি ভয়ে আপনি ব্লাড টেস্ট করেন না হ্যাপি রহমান পরে আমি না না ব্যথা বাবু না 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 এই যে হয়ে গেছে না এই মহিলাও সুন্দর করে যত্ন করে দিছে পরে আবার এগুলা 2টা লাগাই দিছে গো আপনি রক্ত দেখলে আবার যদি ভয় পান 2টা লাগাই দিই ভয় লাগে না রক্ত দেখলে মানুষ অজ্ঞান হয়ে যায় সবাই সুখী কিন্তু আমার মতো সুখী মানুষ নেই জীবনটা একদম বাজাপড়া হয়ে গেছে আজান দিতেছে এখন আমি বিরতি নিচ্ছি জাহিদের উপস্থিত বুদ্ধি নাই আমি আজকে দেখলাম মাথা মোটাইলা
কাঁধে হাত দেখা আরে বোকা আমি আছি না কি নায়কটা হে কাঁধে হ্যাঁ সান্ত্বনা দে তুই বেটা খুলবে আছে দরজা হ্যাঁ আমি দারোয়ানটা ফোন দে দারোয়ানে কুলপি ভিতর মোবাইল রাখছে সব যখন লইলে না হ্যাঁ আরেক জায়গায় ঘুরতেছে নাচতাছে মোবাইলের শব্দ ফোন লইলে ফোন দিতে 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 তেনে দম যাই লইলে ওটার ওই লিফট আগে থেকে নষ্ট ছিল এবার কিছু সমস্যা ছিল ওই জন্য মেয়ে না তো না ওই লিফটে কিন্তু দাদা টিপটা ছিল ওই দাদা বসে ছিল ওই তো আসছে এই গাড়িটা বসে ধরে আমি দেন যাবো কি দিয়ে যাবো সিঁড়ি দা আসার সময় দিয়ে আসা দরকার ছিল ওই দিক থেকে একবার বারবার কইছিলে কোন সময় কইছিলে আমি কইতাম দিছি না তুই কইলি কইছস না আবার কইতাম লইছি আবার কইছি দেখ কয় রমের কথা কইছস কইছি না কইতাম দিছি 3 রমের কথা কইছস তাহলে তো ফ্যামিলি থেকে দিয়ে আসলে আল্লাহ গো ইনজেকশনের কথা মনে পড়ছে কেমনে যে দিব আল্লাহ গো দম দেখে আমার কাছে বাসি না লিফটের মধ্যে সিল লাইট লিফট পুরো আজকে বাটনগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবার চেঞ্জ করতে লিফট পুরো কাঁপা তোর জীবন বাঁচাইছি আমার অনেক কি গিফট দিবে এটা কো জীবন বাঁচাই তো এই লিফটের বাটন নষ্ট করছি মানে করতে তুমি যেখানে ক্লিক করলে ফোন হবে মানে কোন জায়গায় কোন দিটা ফাঁকা দিয়ে ওয়ান টুর মধ্যে ক্লিক করতে হবে আমার তো মান যাই দিতে তো হ্যাঁ দাঁড়া আমরা জির মাইতে সব নিচে যাই আরে ভাই উপরে খুলে না কি খাই লাইছি উপরে খুলে না হ্যাঁ খাই আমরা নিচে যাই বুঝ দেখোই ওর লিফটের দরজা খুলে না আমার ঘরের সামনে দরজা খুলে না ও নিচে কেমনে যাইবো বুঝা কই আবার কি নায়কটা আমার কাঁধে হাত দেখো এই চিল্লাও না আমি আছি না এটা একটা ব্লগ বানানোর কাজ আছে হ্যাঁ তুই তো কাজ তুই এটা করছস রাইসা পাই দেখো ও মা মা হ্যাঁ তুই এবার কিছু দাঁড়তে ফেললি এই তোর এত কি লেসো না আমার শরীর ধরবি না দা কিন্তু তুমি ফার্স্ট থেকে লাইট অফ করার আগে তুমি সিলেক্টছো জনি আটকে গেছে তখন সাফোকেশন তখন দিতেছে এই বেটি আমার সাফোকেশন হইতাছে কিছু হয় না একটা টুক করে শব্দ হচ্ছে তখন তোমার সাফোকেশন হয়ে গেছে না এটা আমার ভিতরে মানে যে দরজা বন্ধ গেছে আমি কল ও মা এমনি যখন চলার সময় দরজা বন্ধ তখন কিন্তু সমস্যা হয় না যখন দরজা না আমি বুঝলাম না এখন কিন্তু দরজা ভালো করে ইয়ে হয় না এই যে মানে খুলবে বা আটকে যখন হাত থেকে সাথে তখন আমার সাফোকেশন দিতেছে ভাই এখন তো আটকে থাকলে সাফোকেশন কেমন হবে ভাই এটা মানে সাফোকেশন হইছে রাইসা না এখনো আটকে নাই তুমি এক এই সেকেন্ড কি আর আটকে রে থাপুরের বর্তমানে ভাই নরমালি পড়ে যাচ্ছে হ্যাঁ তখন একটা শব্দ হইছে তখনই তোমার সাফোকেশন করতেছে না তোমার টাইটকা থাকলে তোমার সাফোকেশন কেমন হইলো ভাই আমি দেখতে বুঝতাম আমি ঘরে যাব না তা হাসাস কেন আমার সাফোকেশন আল্লাহর কসম সাফোকেশন হইছে না আল্লাহ শ্বাসকষ্ট হইছে বেবি রাইসা সাফোকেশন হইছে না খালা তুমি মিছা কথা কইও না একটা শব্দ শুনতে কোনো আর এক সেকেন্ড জয় নাই রাইসা 20 মিনিট প্রায় 20 মিনিট হইছে ফার্স্টে তুমি সাফোকেশন হয় না একটা শব্দ হইছে কিন্তু এক শব্দতে তোমার সাফোকেশন কারণ আছে আমার অ্যালার্জিতে ডাস্ট অ্যালার্জি হইছে ঠান্ডা লাগছে ফুসফুসির মাঝে চারপাশে ঠান্ডায় বইরা গেছে জীবন মানে যন্ত্রণা আমি আনাইলে শুকাইতেছি
ভাই জীবনটা বাচ্চা আইছে এই লেসু কিনে আনছি আজকে লেসু উত্তরে দেয়া দেয় এই লেসু খায় মত তাল্লা মিলেন আমি আইফোন একদিন তোর বাড়িতে সুস্না করি আইফোন ভাই কাছে তো লেগে ফেলিস না কথা মিত্রি কে লইলে রে ভাই এত সুন্দর ড্রেস একদিন কিচ্ছু মাত্র আসতে পারলাম হাতিছ না এটা দিয়ে কথা মিত্রি গেছে আমি আর লিফটে উঠতাম না আসসালামু আলাইকুম এত সুন্দর মেকআপ এটা দিয়ে আমার কথা মিত্রি না আমার সাফোকেশন হয়েছে কেন জানো বেশি হইছে না আল্লাহর কসম হইছে তোমার এক সেকেন্ড না হইতে এই যে কথা কইতাছে এখনো শ্বাসকষ্ট হইতাছে কারণ আমার ফুসফুসের ভিতরে ঠান্ডা আছে তোমার খুশখুশি কইছে শ্বাসকষ্ট শুরু করা এই তুই ডাস্ট অ্যালার্জি বুঝস ডাস্ট অ্যালার্জি হলে নাক বন্ধ থাকে এন্ডা সুরুং বন্ধ থাকে এই দুয়ার কোনে এই বাচ্চস আল্লাহ নিজের হাতে বাঁচাইছে এই দোয়া পড়ার কারণে দোয়া পড়লে আল্লাহ নিজে বাঁচা আসলে আল্লাহ আর 5 মিনিট যদি আটকে থাকতো আমি এখানে অজ্ঞান আপনি সবার আগে এমনি যাইতেন আর যাই দে হেও ডুলে ফিরে যেত মানছি লইলে বাসার নিজ বাড়ির লিফট আটকে মরছে এক পরিবার নাম হচ্ছে হ্যাপি রহমান জাহিদ বকুল সাংবাদিক হ্যাপি রহমান কন্টেন্ট ক্রিয়েটর মেরে গেছে ইন্তিকাল সাফোকেশন হয়ে মরছে বেটা তাহলে মরছি কে হার্টের রোগী যারা তারা লিফটে উঠবেন না কোনোদিন এই লিফট আটকে গেলে হার্ট দুর্বল একটু কেটে মরে যাবো আমি প্লেনে আমি উঠতে পারতাম না হার্ট ঠিক না হলে আমার ফার্স্ট করে হচ্ছে দুইটা উঠতে বাইরে আইছে ছোট মেয়েটা আর বেটাটা বাচ্চাটার কুলো লেছে না এমনি বই পেতেছে হ্যাঁ আমার হাত দেখো থামো আমি আসছি ঠিক নায়কটা হ্যাঁ আমি চালাক আমি দুইটা হরন খালি বাজাইতেছি দেখে বেটা দৌড় ফেরা তিরিং ফেরা কইছে আমি ওই গেটের সামনে দাঁড়াইছিলাম ওই হ্যাঁ শব্দ পেপে শব্দ শুনে না দৌড়ে আইছি কইলো না হ যাইতে ফোন দিছি পরে আমি যখন পেপে শব্দ করতেছে তখন আমি ভাবছি কি আটকে গেছে দৌড়ায় পরে আইসা অফ করে আপনার ঘরে বাঁচাইছি আর আমি কেমনে যাবো ইঞ্জেকশন দিতে লিফট ছাড়া যাই দেখ কি করে লিফটের এনে যে রেগ আছে আমার ছিল লিফটের মধ্যে এসে দিয়েছিলাম ভাই সবাই দেখে
আল্লাহ আমার তো দোয়া করে আল্লাহ সে সব লাইট অফ হয়েছে তো নিয়া হ্যাঁ না হ্যাঁ আমি হলে তুমি আমি হলে তুমি দিত এ দেখতে আমার লেসুর রসে লেচু রাখাইতে দিছ লেচি রাখাইতে দিছ আরে টেনে টান তো উঠাইছিলে কে টিপতে উঠতেছে বেটি না হ্যাঁ কি শক্তিমান দেখো আঙ্গুল তাই না টানতা হ্যাঁ লিফট খুললা দিব দম আটকে যাবে তো আমি আসলে কি বেশি বেশি হাসি পাই আল্লাহ আমার কোনে বেঁচেছে তার আমার পার্টি তুমি কি করছো লিখতে 1 2 3 4 সাকসেস হবে এই 1 2 3 1 2 3 তে যাইতে তো যাইতে ভাই কই দাঁড়াও আমরা নিচে যাই জিতে সব দাও নিচে যাই নিচে আরে বেটা পাঁচতলায় এসে আমার ঘরের দরজার সামনে দরজা খুলে না তাহলে তোর নিচে যাবো কেমনে পাগল পরে আমি কই নিচে যাইতো না এটা চেপো না ওইটা চাপো লাল লাল নীল চাপো সেটা হ্যাঁ চালে দাঁড়াও মোবাইলে ফোন দে আরে বেটা মোবাইলে ফোন দিলে ফোন ধরবো তোমার ওইটা হয়তো পেট শব্দ করতে মোবাইলে ফোন দিলে ওর মোবাইল তো কুলফির ভিতরে রাখা শুধু হ্যাঁ একটা কুলফির ভিতরে থাকে না ওইটার ভিতরে রাখা আর হ্যাঁ হাঁটতাছে ওই আতালে ফাতালে দৌড়াইতাছে কাজ করতেছে এই জন্য সিকিউরিটিটা এই দৌড়ানি মারটা সিকিউরিটির দরকার নেই আমাদের না থাকতো 4 দিন থাকতো বলছি তো ওই দিকে থাকতো ওই দিকে পরে কি ওই যে ফের মধ্যে ওই দিকে যাইতো না না পরে নিচে মানুষ সিঁড়িতে যাইতে চাইতেছে এরা খবর করে লইলে আমনে লিফটের নিচে ফে করতেছে তাড়াতাড়ি যান পরে যাই লইলে হাত দেবো এটা সালা আমি শ না কারণ আমি এখন পানি খাবো হাত দেবো আমি ইন্ডেকশন দিয়া পরে আসবো এখন সিঁড়িতে যামু আদায় মাদায় পরে আবার এনে দেবো গাই আমার জীবনটা আজকে তেনা লিফটের কি দশাটা হইলো আজকে না এ সিঁড়ি দিয়া এনে কাচ্ছি খাও না আমি যা শুন আমাকে একটু হাসি ধার দিবেন পরে আবার ফেরত দিব আপনি আপনার মতো হাসেন ক্যামেরা দেখার লাগে তোর আব্বা বেরিয়েছে হ্যাঁ না তু করে একটা বিপদ হইছে তুই তোর করস কেমনে মোবাইলে চার্জও নাই দেখ বিপদের বিপদ না তুমি কি করলা খাওয়া তুমি লিফটের বাটন গুলো নষ্ট করলা লিফটের বাটন গুলো Ha ha.
হ্যাঁ এটা লো আন্টি শুধু কেস করতো বাড়ির এত কিছু কাপড় যে নতুন কিনছি বা একটা ওটা তো পড়লাম না শেষ করে কত কিনতো আমার পানি খাও Vanessa. ট্রেড দাও না Trade? যত টাকা দিতা তুমি ট্রেট না রে আপু আমি কেমন খেয়েছিলাম আচ্ছা কাপড় পেটা তো না আমার দেরি হোক রেখি ইতি আপনার বয়কট সোহেল ইনজেকশন দিলে তো এটা খুললা যেতে কেন শর্ট হাতা জামা পেটা দিতে এ না তে কেমনে ইনজেকশন দিব খুলে ফেলবা হাত পা বের করে মেয়ে কি দিবে সমস্যা খুললা ফেললাম বুঝো না আমি কিভাবে টিকা দিছি আমার স্কুলের ড্রেসে হাতা উঠে দেখে আমি খুললা হাত বের করে মেয়েরা এরকম করে না মারে এরকম করে জীবনে মানে টিকাও দাও নাই যে যখন করতাছো আমি তাজ গুবি মাছ গুবি কোনো টিকা মিকা দেই নাই এটা লাও আমি কোনো আজগুবি টিকা টিটা বলে টিকা নেই না তুমি আমি একই সঙ্গে অনেক মজা হলো বিনোদন পেলাম এখন বিদায় নিব ভালো থাকবেন আমার বানিয়ে যাবা ওকে চিন্তা করতেছি কেমনে লিপটা উঠবো কেমনে না আর মানে ঠিক করে লাইছে নাকি ব্যাটারে ফোন দা এটা উঠে দাও দি ব্যাটারে ফোন দা দিয়ে গান লাগবে যে ভাই গো আপনি কি ঠিক করছেন লিফট মা হার্টবিট বাড়ছে আপু আপনার বাসা কোথায় ঢাকায় এফআইআর চার্জারটা দাও শোনা তোমার রিপোর্ট কি আনতো 9টার দিকে তোমরা কি আমার রেখে রিপোর্ট আনতো দেবা আজকে না আজকে ধানবন্ডে না আজকে হচ্ছে এখানে যাবো বাসার পাশে হসপিটালে গিয়া ইঞ্জেকশনটা দিয়া পরে গেলে আসি না যে ঘরে লাইটটা যদি অফ হয়ে যায় এমনি করে না হ্যাঁ ঘরের লাইটটা বড় অফিল গড় মোবাইল জ্বালায় বয়ে তুই বাঁচতে পারবি সাফোকেশন হইব না জানাইলা খুললা বাঁচতে পারবি ও করে বেঞ্চে ডাকতে পারবি ঠিক আছে কিন্তু তুই লিফটে তো পুরো জানাইলা মানাইলা দরজা কিছুই নাই মানুষের অন্য অন্য লিফটে ফ্যানও থাকে তো এই দরজা খুললা যদি আমার বাঁচাও বাঁচাও কি হলে ডাকো তাও মানছে শুন নাই বাড়ি তোমার লেগে থয়ে দিছে বাইরে শব্দ শুন না আর 10 জনে যায় শব্দ তো না তো কেন বাড়ি আছে না তো বাড়ি নাই না ফকিরটা বাড়ি যা। ওই বেলকনির সামনে গিয়া কইবি জোরে জোরে ওই বুড়া বুড়া সারে হিসেবে বসাই কে তোর এই ঘরে দরজা কিসে এই ঘরে দরজা খুললে ওই যে এই সামনের মহিলারা ডাক দিবি এটা মতাছি না তো সব ওই মহিলা ভালো আছে ওটা ডাক দিবে বা এটা ডাক দিবে এটা ডাক দিবি বলে এই লেদারে বাচ্চা এটারে দিবি এটা বাচ্চা না বেশি সেটাই থাই এটারে দিবি বুদ্ধি শেয়ার দিই এগুলো উপস্থিত বুদ্ধি রাখতে হয় ভাই তোমরা তো কোনো কিছু কর না কেন কারণ তুমি এই কাপড় পরো না বারবার জাস্ট অ্যালার্জি হবে চুলকানি হবে আজকে এই অ্যালার্জির কারণে এই যে ইনজেকশন আমার টেনশন নেই মা আইসো আমি বলি তোমার বড় বোন থাকলে কি করতো কিছু করতো না তাই আপু আপনার তো জামাটা খুব সুন্দর হয়েছে আচ্ছা আমি তোরা নিগা মহিমা এটা পরে যাই হ্যাঁ ফোন দাও আমার চার্জারটা দাও থ্যাংক ইউ ভাইয়া তুই না হচ্ছে দিবা এই যে তোমার বাবা তো বাথরুমটা এখনো বাড়ে নাই বাড়ে আমি তো একটু যাব তাইসা বারোস হ্যাঁ বারোস যদি শুনো তোমারে বললাম চার্জারটা দিতে তাহলে না আমি লয়ে লিছি দেখ আমি অলরাউন্ডার মেয়ে একা টান দেয়া শুয়ে শুয়ে টান দিয়া লিটার বাইটা নষ্ট করে আছে বের করে ফেলছি চার্জার দেখো তুমি যাও না কাছে টান মারে এটা খুলে দিন এটা কি দিয়ে রাখছেন না এটা দিতে লাগে
নার্সারি দিন একটা বাড়ি বাড়ি গিয়ে প্যা প্যা করো ওইটা 10,000 আমার লিপটা এটা কি করতে আসছে হ্যাঁ আজকে তোমার লাস্ট এই মুকুল কাবাব বলে কাচ্চি দেখা একটা আজকে লাস্ট কি জানি একটা ছবি তুলে আমি এই থাকতো এটি আপনার বয়কট পুরা রোদটা আমার শরীরের উপরে আবার যদি টেস্টের পরে কোনো রোগ ধরা পড়ে গো আল্লাহ গো আরো রক্ত নিব আরো ইনজেকশন দিবে আল্লাহ গো তুমি আমার কিছু দিও না তোমার দিবে তখন কি মোটা রোগ আর মোটা হওয়ার রোগ দিছে তোমার সবাই থাইরয়েড হতে পারে কারণ আমি মোটা হয়ে গেছি অ্যালার্জি অতিরিক্ত মাত্রা হতে পারে অন্য কিছু হতে পারে অ্যালার্জি অতিরিক্ত মাত্রা হলে ট্যাবলেট দিবে না ইনজেকশন পুস্ট করবে দিছি তো ইনজেকশন অ্যালার্জির জিজ্ঞেস করবে এটা কিসব ওমা মোবাইল কারণ না কি করবো আমি আমি যাচ্ছি ইয়া করার সময় কি তোমার কি কি এলাও করে রাখবে না একজন না না তা আমার সময় করতে যাবে হসপিটালে এই দাম আমি দিব না একটা ধাম ভাই আমাদের কেউ দিব না আমি মরে তোমায় আমি ওই হসপিটালে করে কিন্তু এটা এটাতে করে না ফ্যাশন আমি আছি না তুমি তো আমার গাই দিবা তুমি কি আবার বলবা আমার হাতে টাকারি করে দিল আমাদের লোক আছে বলবে আচ্ছা মা আমি তোমার ছোট ফটো তুমি শুনে কাদের দিবা লোক আছে হ্যাঁ ওই যে আর না আসতে আসতে ওরা ধরে না অনেক সুন্দর একটা লাইফ আমার দেখতে দিবা না 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 আমি যাব আমি বলবো ভাই আমি আম্মুরে আমি দেখাম খেলতে রাখা আমি তো বাঁচতাম না বাইরে বসে থাম না বিনা ঢুকতে দেয় ওরা এরা তো ওই যে ওই মতো না এরা তো নাস ফাম্মা ফ্যাশন এরা তো নাস ফাম্মা তাই না মো কে নাস ফার্মা বলে হাই নাস মাম্মা লাস্ট ফার্মা তো ফার্মিস হসপিটাল আর একটা সমস্যা মাথার মধ্যে চাপ ধরা ব্যথা ভাব ডাস্ট অ্যালার্জি করে এই যে নাক অফ হয়ে গেছে গলা অফ হয়ে গেছে এখন আবার কম নাকের মধ্যে গ্যাপ গ্যাপ লাগতেছে গলার মধ্যে গ্যাপ গ্যাপ এই লিফটে ওইটার পরেই আমার এই কি জানি আর তুই জানিস না আমি তো অসুস্থ সেবা কোথায় না ভাই আমার দৌড়ে হেলো তুই শুনে তুমি আমি তোমার ছোট ফটো শুনে তুমি নিশ্চয় খাই দিবা ওদিকে তো বাবা ডান্স করতে যাচ্ছে ডান্স করতে যাচ্ছে টেবিলের সামনে হাত কাছে ডান্স করতে সরবিসা বলে এটা সরা বই পেও না বই পেও না ভয় পেও না আমার ভয় পেও না গাড়ি মুসলিম আমার একটা আছে এক দুই তিন গাড়ি মুসলিম যাও তো ভেজা একটু রিল্যাক্স দাও ভয় পেও না আমি আছি হাসপাতাল লিফটে গেতে আবার ডিসকাউন্ট যাবে সিঁড়ি যাচ্ছে এই শুতে যেতে হবে সিঁড়ি যাচ্ছে আপা লিফটে যাচ্ছি না শুভকামনা মোহাম্মদ রফিকুল ইসলাম ভয় পেয়েছিলাম তুমি নাকি এই লোকে যদি ব্রাশ হবে যদি দেখে যদি ডাকে পাশে পারে না এটা কে দূর হ্যাঁ রেন্দা কেটে দেব আমি হ্যাঁ রেন্দা যেতাম আমি রেন্দা দেব আজকে ডক্টরের কাছে যাব আমি ভয় পেও না ভয় পেও না শোনো তুমি ভাবো না শুনো এভাবে ছোট দেবো
এই যে এইভাবে ছোট দেবো আর তুমি শুধু দিবে নে আর তুমি পরে দেখবো মা হয়েছে আচ্ছা রক্ত দেখাবো না রক্ত শেষ হলে পরে দেখাবো রক্ত আসে কোন থেকে? ইনজেকশন দেখছেন এর মতো ইনজেকশন রক্ত আসে। রক্ত তো বের হবে কি সব রক্ত বের? হ্যাঁ তেরাস রক্ত নেওয়ার পর অনেক দুর্বল লাগতেছে, কেমন যেন মাথা চক্কর মারতেছে, বুঝতেছে। খেতে হবে কিছু রক্ত জিনিস কারণ রক্ত বানাইতে হবে খুলে দেয় দিতে রেস্টুরেন্টে দেয় জানি তো। যাইতাছ না স্বামী হিসেবে নেই। কে রেস্টুরেন্টে যেতেছে? আগে যাবা। যাইবো পিজ্জা খাইতে। পিজ্জা খেলে রক্ত হয়। জানি না। আন্ডা ভাজা খাইতে যাইতেছে। খাই। তুমি মনে আন্ডা ভাজা খেয়ে আসবো। পানি নিয়ে আসো তো, পানি খাইস। হাওয়ার ওই কফিটা আমার মিস করতেছি। আমার জীবনে একটা কথা বলি। আমার ওখানে তোরা কফির মুখ আছে? দেখাবি না আমি একদিন খাইছি আমাদের সাথে আমি দিচ্ছি আমারে আর কেমন মানুষ যে মার খাওয়াটা খাইতে পারস না? খাইতে খাইতে পারি না। আমার সাথে তুই খাস মেরি। খেয়ে যাও। ওই পাশে না না না, রেখে আসো। খাও কি আপনি খান? আমি খাবো না। তুমি আমি একই সঙ্গে যাব আমি পালিয়ে, পালিয়ে না লিফটের মধ্যে উঠবো থুম করে দিছি পড়ে যাবো। তুমি আমি একই সঙ্গে। না আমি পছন্দ করি না আমি ওই ড্রপগুলো সব আমার সাথে নেব। ফাইজা এটা আমার ওই পছন্দ তো না। দেখাবো ওই তো আমার মা দেখাবো মুখে উঠতে দিছে সিলিগান সিনলেছে তো তো ইচ্ছা করে আমি ইচ্ছা করে দিছি। তুই আমার আচ্ছা আর একটা সাউন্ড যেন না হয়। আমার সব সময় আমার উপরে আচ্ছা 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 কোর্স যত শরীরে রোগ আছে সব আমার সাথে আসে। আচ্ছা করছে, এখন ভুল করছে, এখন বুঝাই দিস। শিখাইতে হইব। করছে খালি কি আমার বাচ্চা দিবি না চিনতে বাচ্চা আমার সাথে ড্রপ ফেলা মুখ চুপ সব ভরে গেছে। ড্রপ ফেলা অত্যন্ত খারাপ। ইস রে, একটা তবলা বাজাইলে বাজ। বাবলা তোমার সাথে আমি দেই এখন ড্রপগুলা। বই পড়ে নেবো এই সরম হবে না। তুমি আমি একই সঙ্গে যাব দুজন একই সঙ্গে। বই পেও না আমি আছি না বাই আমি আছি বাই। না আম্মু পাইছি আম্মু আমি বাই। আছি আম্মু আমি আছি বাই তো বাই। আমি আছি আম্মু আর কি মেসেজ না সারা আমি ভয় পাই আমি আছি তুমি আসো তো আমি ভাবে চোটটা দেবো বেতে শুধু এমনি দিব বেশ তুমি আবার কেন যাইবা? কত বেজাল আমি যাবো আম্মু বেজাল। ধরো আমার মনে সাথে হতো না আমি মনে তুমি আমি একই তুমি লেট করো। রঙের মধুর আটটা বসা। শোনামো আমি তোমার জন্য আমার মনে সাথে হতো না এই জন্য না ওরে নিয়ে যাও আমার বেনটার সাথে দাও বাবু। আচ্ছা নিয়ে যাবো না, কথা কথা আমার মাথা চক্কর মনে আমার মারছে। মা মাথায় রক্ত দিতে দেবে এসছে আরে রক্ত দিতে চাই না ইঞ্জেকশন পুশ করতে দেখো রক্ত রক্ত করে। রক্ত তো দিয়ে আইছি, আর কথা নেই। কামড় কেন মারে কেন মারে? আমি ডক্টর করতে শুনছি ওই লোকে কি আর জানতো যে আমার এত বড় বড় ট্যাবলেট দিল, দুইটা ইঞ্জেকশনে মেরে একবারে ভালো করে দিত, তাও মনটারে বোঝাইতো।
একদম আমার কাছ থেকে দূরে দাও, মাথা খারাপ লাগছে। খুব সুন্দর লাগে। নামটা পড়ো তো, চোখে কিছু দিই না। নাতে প্রবল বিশ্বাস। প্রবল বিশ্বাস। আমি রক্ত দিয়ে আসছি তো। বিশ্বাস বাবা বের পল্লব বিশ্বাস। পল্লবই। আমার দুই ব্যাগ বলে কি কই, 2বার রক্ত দেওয়ার পরে আমার শরীর কেন নিঃশক্তি লাগতেছে, বাবা বের চলো মাথা ঘোরায়। দেখছো চোখ কেমন চেপটা। আমি যাবো না পল্লব যাবো একটু রেস্ট নেই, চলো 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 খায়। তুই তো খাবি না ইঞ্জেকশন, খামো তো আমি। ইঞ্জেকশন খাওয়ায় না, খুশ করে। আমার তো একটা কলিজায় ভয় আছে, ভয়।